আসসালামু আলাইকুম দর্শক। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে ধীরগতি চলছে। এ কারণে মন্দা কাটছে না দেশের রড সিমেন্ট খাতে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর মেগা প্রকল্পগুলোয় আরও ধীরগতি দেখা দিয়েছে। এতে রড সিমেন্ট খাতের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। রড সিমেন্টের চাহিদা হ্রাস, উৎপাদন খরচ ও কাঁচামালের দাম বৃদ্ধি এই ত্রিমুখী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এই খাত। খাত সংশ্লিষ্টরা জানান, গত ২ মাসে কোম্পানি ভেদে ইস্পাতের বিক্রি কমেছে প্রায় ৭০%। পাশাপাশি সিমেন্টের বিক্রি কমেছে প্রায় ২০%। এর প্রধান কারণ হিসাবে ব্যবসায়ীরা উল্লেখ করেছেন সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ থাকাকে। কারণ দেশের মোট ১,২০,০০০ টন উৎপাদিত ইস্পাতের প্রায় ৬৫% ব্যবহৃত হয় সরকারি প্রকল্পে। রাজনৈতিক পট পরিবর্তনে নাজুক ইস্পাত খাতের বিক্রি কমেছে প্রায় ৫০%। তাই বাধ্য হচ্ছে উৎপাদন কমিয়ে আনতে। বিএসআরএম গ্রুপের নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত বলেছেন, ব্যবসায়ীদের সূত্র মতে গত ২ মাসে রডের চাহিদা কমার কারণে প্রতি টন রডে ৬ থেকে ৭,০০০ টাকা কম দাম পাওয়া যাচ্ছে, ফলে পণ্যের মজুত বৃদ্ধি হচ্ছে। ইস্পাত কারখানার উদ্যোক্তারা জানান, সংকট কাটিয়ে বাজার ভালো হবে এমন আশায় প্রায় সবাই চাহিদা কমের মধ্যেও বাড়তি উৎপাদন করেছিলেন। এখন বিক্রি কমে কারখানা ও গুদামে রডের স্তূপ জমেছে। বাধ্য হয়ে উৎপাদন কমিয়ে দিচ্ছেন তারা। এতে আবার উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। ব্যবসার মূলধন জোগাড় করতে প্রতি টনে উৎপাদন খরচের চেয়ে ১০ থেকে ১৫,০০০ টাকা লোকসানে রড বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এই সংকট নিরসনে শিল্প উদ্যোক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে সরকারি উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালু করা এবং শিল্পের কাঁচামালের আমদানিতে শুল্ক কমানোর আহ্বান জানিয়েছেন। রানী রোলিং স্টিল মিলসের নির্বাহী পরিচালক সুমন চৌধুরী বলেন, আমাদের উৎপাদন ক্ষমতা ৯০% থেকে কমে এখন ৩০ থেকে ৩৫% নেমে এসেছে। মুনাফা তো দূরের কথা, আমরা কারখানায় চালাতে পারছি না। আমাদের ১ টন রড উৎপাদন করতে খরচ হয় ৯০,০০০ টাকা, কিন্তু ১০-১৫,০০০ টাকা লোকসানে তা বিক্রি করছি। রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের বাসিন্দা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, গত মার্চ মাসে বাড়ির কাজ শুরুর সময় রড কিনেছিলেন প্রতি কেজি ৯১ টাকা। একই রড ৩ অক্টোবরে কিনেছেন প্রতি কেজি ৮৩ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, অনেক কারখানার মালিক ক্ষতি পুষিয়ে নিতে শিফট কমাতে বাধ্য হচ্ছেন। ৩ শিফটের পরিবর্তে ২ শিফটে কারখানা চালাচ্ছেন এবং সপ্তাহে ১ দিনের বদলে ২ দিন কারখানা বন্ধ রাখছেন। রড প্রস্তুতকারক ও ব্যবসায়ীদের মতে বর্তমানে ৭৫ গ্রেড অটোমেটিক এমএস রড কারখানা পর্যায়ে প্রতি টন ৮৬ থেকে ৮৮,০০০ টাকায় বিক্রি হচ্ছে, যা ২ মাস আগে ছিল ৯২ থেকে ৯৪,০০০ টাকা। ৬০ গ্রেড সেমি অটোমেটিক রডের দাম ২ মাস আগে ছিল প্রতি টন ৮৬ থেকে ৮৮,০০০ টাকা, এখন তা প্রতি টন ৭৮ থেকে ৮১,০০০ টাকায় নেমে এসেছে। একই পরিস্থিতি বিরাজ করছে দেশের সিমেন্ট খাতেও। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় সিমেন্টের চাহিদা ২০ থেকে ৩০% কমে গেছে। যেখানে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২,০০০ বস্তা সিমেন্ট বিক্রি হতো, কিন্তু গত ২ মাসে বিক্রি এতটাই কমে গেছে যে প্রতিদিন গড়ে মাত্র ২০০ থেকে ২৫০ বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে। যেখানে প্রতি বছর ১৫% প্রবৃদ্ধি হয়, সেখানে গত ৪ মাস ধরে ২০% হ্রাস পেয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।